জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত। মাদারীপুরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার। ইরাকে বিমান হামলায় নিহত অন্তত 15, অভিযোগ যুক্তরাষ্ট্রের দিকে। ভিয়েতনাম ম্যাচকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি দিতে আনা অধ্যাদেশ গ্রহণ করবে সরকার, একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সংসদের বিশেষ কমিটির বৈঠকের আগে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা চলছে এবং জন আকাঙ্ক্ষা বিবেচনায় এসব সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ও অংশগ্রহণকারীদের ইনডেমনিটি দেওয়ায় প্রস্তাব থাকা অধ্যাদেশগুলো গ্রহণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগের সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সংক্রান্ত অধ্যাদেশও গ্রহণ করা হতে পারে। ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে গুরুত্বপূর্ণ এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় ঢাকা শহরে দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধান এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মাদারীপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে রাজিন ইয়াসার সামি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল 9টার দিকে জেলা খাদ্য অফিসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সামি শহরের পাঠককান্দি এলাকার এনায়েত হোসেনের ছেলে। পরিবার জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এই ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। মঙ্গলবার সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবার আন্তর্জাতিক। ইরাকের আনবার প্রদেশের শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সের একটি অবস্থানে বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 30 জন। নিহতদের মধ্যে আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডার সাদ আল বাইজি রয়েছেন বলে জানানো হয়েছে। পিএমএফ তাদের কমান্ডো সদর দপ্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। সংগঠনটি বলেছে, দায়িত্ব পালনরত সদস্যদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। পিএমএফ ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অংশ হলেও এতে ইরান সমর্থিত গোষ্ঠী রয়েছে। হামলার বিষয়ে এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে। এবার খেলার খবর। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে ভিয়েতনামে আগেই পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভিয়েতনামে অনুশীলন ক্যাম্পে টানা প্রস্তুতিতে বেশ চাঙ্গা দেখা গেছে লাল সবুজের প্রতিনিধিদের। দীর্ঘদিন পর দলে ফেরা বিশ্বনাথ স্কোয়াডে বাড়তি ভারসাম্য এনেছেন। পাশাপাশি হামজা, সমিত সোমদের ঘিরেও পরিকল্পনা সাজাচ্ছেন কোচ ক্যাব্রেরা। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।